জীবনের কিছু স্মৃতি থাকে যেগুলা বয়ে বেড়াতেই ভীষণ ভালো লাগে, সেরকমই একটা স্মৃতি ক্যামেরাবন্দি করেছি। এটি ছিল কুরবানি ঈদে আমাদের কাটানো কিছু সুন্দর সময়। ভিডিওটা ভীষণই অগোছালো, তারপরও ডিলিট করতে কেন জানি মন চাইলো না। আমি ভাবলাম আমার এই সুন্দর স্মৃতিটুকু আপনাদের সাথেও শেয়ার করি। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে আজকে জাম পাড়া হবে আর সেজন্যই এত প্রস্তুতি। দেখেন আমরা কত মানুষ এসেছি। এবার কুরবানি ঈদটা এমন একটা সিজনে পড়েছে যে আম, জাম, কাঁঠাল সবই ছিল। আমি তো সব সময় আমাদের বাড়ির আম গাছের ভিডিও দেখিয়েছি বা অন্যান্য গাছের ভিডিও দেখাই, তো অনেকেই বলেন যে আপনাদের কি জাম গাছ নেই। আলহামদুলিল্লাহ আমাদের বাড়িতে অনেক রকম ফলের গাছ আছে। আর এই যে দেখেন এটা হচ্ছে জাম গাছ, এটা ছাড়াও আমাদের আরো অনেকগুলা জাম গাছ আছে। এখানে আমার মেজো দেবর গাছের উপরে উঠে ঝাঁকি দিচ্ছিল আর দেখেন বৃষ্টির মতো জাম পড়ছিল। আয়ান বাবাও জাল ধরে আছে জাম পাড়ার জন্য, তার কাছে এই জিনিসগুলা খুবই ভালো লাগছিল। একটি পরিবারের সবাই মিলে গাছ থেকে ফল পাচ্ছে, এর থেকে সুন্দর মুহূর্ত আর কি হতে পারে। জাম পড়া দেখে শেষ পর্যন্ত আমিও চলে গিয়েছি জাল ধরার জন্য। ওদিক থেকে আমার দেবর গাছ থেকে আমাকে একদম পিওর জামগুলো দিচ্ছিল। দেখুন মাশাল্লাহ কতগুলা জাম পাড়া হয়েছে, যদিও সবগুলা জাম পরিপক্ক ছিল না, তবুও জামগুলা খেতে ভীষণই মজা ছিল। যদিও নিজের গাছের জাম গাছ থেকে নিজে পেরে খাচ্ছি, এর থেকে আর মজার জিনিস কি হতে পারে। এই তো তারপর জাম পাড়া হয়ে গেলে আমরা জামগুলোকে নিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছিলাম। দেখেন এইখানে এক বোল জাম হয়েছে, তারপরেও জাম বাকি ছিল। তো এখানে আয়ান ইয়ানো হচ্ছে দুষ্টামি করছে, আমার দেবর গাছ থেকে হচ্ছে ওদেরকে দিচ্ছিল। তো এখানে দুই ভাই মিলে হচ্ছে দেখেন আবার এক জাল জাম টেনে নিয়ে যাচ্ছে। আমার বিয়ের প্রথম দিকে আমি কিন্তু আমার শ্বশুর বাড়িতেই থাকতাম, মানে গ্রামেই থাকতাম। দুপুর হলেই দেখা যেত ননদ দেবররা মিলে কোনো না কোনো একটা ভর্তার আয়োজন করতো। আর জামের সময় তো কি বলবো, প্রতিদিন দুপুরে জাম ভর্তা করা হতো। আর এ বাড়ি ও বাড়ি সব বাড়ির মানুষরা আমরা সবাই একসাথে বসেই খেতাম। গ্রামের মানুষের এই আন্তরিকতাটা আমার কাছে ভীষণই ভালো লাগে। যার গাছে যেটাই হোক না কেন নিজের ইচ্ছা মতো পেরে নিয়ে আসা যায়, খাওয়া যায়, কারোর কোনো বাধা নেই। যাই হোক এখানে হচ্ছে আমরা পাকা জামগুলা বেছে নিচ্ছিলাম ভর্তা বানানোর জন্য। যেহেতু ঈদের সময়টা ছিল সেহেতু বাড়িতে অনেক মানুষ ছিল, সবাই মোটামুটি গ্রামের বাড়িতে ছিল। আর এইখানে পাকা জাম আলাদা করতে গিয়ে ঘটেছে আরেক কাণ্ড। দেখেন চার ভাই হচ্ছে পলিথিন পাতিল নিয়ে বসে পড়েছে যার যার পরিবারের জন্য আলাদা করে রাখতে। মনে হচ্ছিল তারা তাদের শৈশবে ফিরে গিয়েছে, বেশ ভালো লাগছিল এই মুহূর্তটা। তারপর আমাকে কিছুটা জাম দেওয়া হলো, আজকে হচ্ছে ভর্তা বানাবে, পাতিলে জাম মাখাবে সেজন্য। তো ভালো করে হচ্ছে জামগুলোকে ধুয়ে নিয়ে পাতিলের মধ্যে দিয়ে দিলাম, এরপরে এর মধ্যে দিয়ে দিলাম লবণ, মরিচ। জামের মধ্যে এর থেকে বেশি কিছু দিলে আসলে আমার কাছে ভালো লাগে না। তারপর জামাইকে দিলাম ঝাঁকানোর দায়িত্ব। দেখেন সে ঝাঁকাতে 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 দেখলো জামগুলোর কিছুই হলো না। তারপর পাতিলটাকে আবার তুলে নিয়ে ভালো করে ঝাঁকি দিতেই একদম ভর্তা করে ফেললো। যাই হোক ভর্তা হয়ে যাওয়ার পর আমরা বাড়ির সবাই মিলে জাম ভর্তাটা খেয়ে নিলাম। এখানে সবাই এসেছে। জাম ভর্তা খাওয়ার পর গাছ থেকে আমও পেড়েছিলাম সেদিন। দেখেন আমার দেবর গাছে উঠে আমাদের গাছের আম পাড়ছে। এই তো এটাই ছিল আমার